আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালের ওয়েদার আজকে তেমন ভালো না। যাই হোক, রোদও তেমন উঠছিল না। তাছাড়া হচ্ছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর কি। তো রোদের তাপমাত্রাও নেই, মানে মনে হচ্ছে যেন নিম্নচাপ পড়ে গিয়েছে, এরকম একটা অবস্থা আর কি। তো যাই হোক, তো প্রত্যেকদিন সকাল হলেই আর কি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই যে ধান ভাঙানোর মেশিনের শব্দই থাকে। তো আজকে হচ্ছে সকালে চলে আসছে। তো আমার চাচাদের হচ্ছে ধানগুলো ভাঙানো হবে। মেশিন সমস্যা হয়ে হচ্ছে মেশিনটা এখন বন্ধ করা হয়েছে, সেটাই ঠিকঠাক করে নিতেছিল। আর এই মেশিনের সাউন্ডটা এতটাই বেশি থাকে, কি বলবো, মানে এটার শব্দে মনে হয় মাথা একদম ব্যথা শুরু হয়ে যায় আর কি। যাই হোক, মানে সারাক্ষণই চলতে থাকে, যেহেতু এখন সবারই ধান শুকিয়েছে, সবাই তো ধানগুলো ভাঙিয়ে ফেলবে। তো চাচারা হচ্ছে গতকালও ভাঙিয়েছিল, তো আজকেও ভাঙাইতেছিল। যাই হোক, এখানে মেয়েকে নিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ দেখতেছিলাম। তো এরপর হচ্ছে আমি ফ্রিজ থেকে রসমালাই বের করে নিয়েছি, আর হচ্ছে পাউরুটি দিয়ে আর কি নাস্তাটা করে নিতেছিলাম। তো পাউরুটি দিয়ে কিন্তু রসমালাই দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো মেয়েকেও বলতেছিলাম, সে খাবে না, তার সবসময় মানে তাকে কখনোই একবার বলে খাওয়ানো যাবে না, বলতে বলতে মানে একদম টায়ার্ড হয়ে যেতে হবে আর কি। যাই হোক, তো আমি এখানে নাস্তাটা মজা করেই খাইতেছিলাম। তো আপুরা যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, তারা অবশ্যই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, এবং যারা লাইক দিতে ভুলে যান তারা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে এসে লাইক দিয়ে বেরিয়ে যাবেন। তো লাইক দিতে ভুলবেন না কেউ। আমি কিন্তু সবার ভিডিও ফুল ওয়াচ করে দেখি এবং লাইক দিয়ে বেরিয়ে যাই। তো আমার সাথে এটা আপনারাও করবেন না। যাই হোক, তো আমি তো আপনাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসি, তো আপনারা কেন এরকম করবেন? ছেলের শরীরও তেমন ভালো না, মানে রাত থেকে অনেক কান্নাকাটি করতেছিল। তো আজকে সারাদিন যাবত এরকমটাই করছে। তো আমি ওকে কোলে নিয়ে বসে আছি, সে কিন্তু কান্নাই করতে আছে, মানে চোখ বন্ধ করে, চোখও খুলতে পারতেছিল না। জ্বর, ঠান্ডা, কাশি আমি বুঝি না, মানে ওর হয়তো জ্বরটা 4 দিন কি 5 দিন ভালো থাকে, তারপর আবার সে আগের মতো হয়ে যায়। মানে ওর শরীরটা এত দুর্বল, ডাক্তারই বলে দিয়েছে যে ওর দুর্বলতার কারণে হচ্ছে ও খেতে পারে না। সব কিছু মিলিয়ে এরকম একটা অবস্থা। আবার হচ্ছে অনেক পাওয়ারের ওষুধ সে খায়, তো সেজন্যই হচ্ছে ওর এই সমস্যা কিছুদিন পর পরই দেখা দেয়। তো সবাই দোয়া করবেন যাতে করে ছেলেটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ছেলের এই অসহ্য যন্ত্রণা ছটফট দেখে আমার আর ভালো লাগে না। তো যাই হোক, মা আবার এদিকে হচ্ছে ছাদ ভর্তি করে কিন্তু কাপড় নেড়ে রেখেছিল। তো আমি হচ্ছে আসছিলাম একটু ছাদের উপর, তো প্রত্যেক দিনই আসি, তো ছাদে এসে রোদ পোহাতে আমার খুবই ভালো লাগে। তো আজকে কিন্তু তেমন রোদ ছিল না। যাই হোক, সকাল থেকে একদমই রোদ ছিল না, মানে 1টার পর হচ্ছে একটু রোদের আলো দেখা দিয়েছিল। তো তারপরেও কিন্তু সেরকমভাবে রোদের তাপমাত্রা নেই। তো অন্য দিনের তুলনায় একদম নেই বললেই চলে। যাই হোক, এখন যত দিন যাবে ততই হচ্ছে রোদের তাপমাত্রা কিন্তু কমে যাবে। তো এদিকে হচ্ছে এপাশে 2টা চড়ুই পাখি বসেছিল, তো সেটাই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করলাম। পাখিদের দেখতে আমার সবসময়ই ভালো লাগে, আর আমি সেটা শেয়ার করি, যখনই দেখি আপনাদের মাঝেও শেয়ার করার চেষ্টা করি। তো দেখতেই পেরেছেন, আর শীতকাল আসলে কিন্তু কাপড় চোপড় একদম নোংরা হয় বেশি। তো সেজন্যই ছাদটা একদমই খালি নেই, আজকে একদম ভরপুর হয়েছিল পুরো ছাদ। তো ভরপুর করেই হচ্ছে কাপড় নেড়ে দিয়েছিল আর কি। এদিকে ছিল আবার বোনের কলেজের ড্রেস, বাচ্চাদের কাপড়, বাবার কাপড়, ভাইয়ের কাপড়, মানে সবারই কাপড় ছিল আর কি। তো একটা ফ্যামিলির কত কত কাপড় দেখেন, মানে নেড়ে দিতে হয় আর কি ধুয়ে। তো অনেকগুলো কাপড়ই কিন্তু ছিল ছাদের উপর। যাই হোক, তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সকালে হচ্ছে ছোট ভাই চলে গিয়েছিল আর কি ফুফুর বাড়িতে। তো গিয়েছিল, চাচা গিয়েছিল আরও আগেই, মানে কিছু লোক নিয়ে গিয়েছিল আর কি, কাজের লোকদের, মানে মাছ ধরার জন্য, যেহেতু ফুফুর একটাই ছেলে, তো উনিও দেশের বাইরে থাকেন, তো সেজন্যই আর কি আমার ছোট ভাইকে খবর দিয়েছিল যেন যাই। তো ওরা তো আর সেরকমভাবে মাছ ধরতে পারে না বা ধরবেও না, চাচাও গিয়েছে দেখার জন্যই। তো লোক যাদেরকে নিয়ে গিয়েছে তারাই মাছগুলো ধরেছিল আর কি। তো ও হচ্ছে ওর শখের বশত একটু নেমেছিল। যাই হোক, তো এখানে মাছ দিয়ে দিয়েছিল আর কি ফুফু, কই মাছ, টাকি মাছ, তাছাড়া খয়া মাছ, মানে এগুলো কি মাছ বলে আমি আসলে জানি না। আর এইখানে ছিল হচ্ছে মাগুর মাছ আর শিং মাছ, তো এগুলি আর কি। ফুফু আবার সেই মাছগুলোকে 3 ভাগে কিন্তু ভাগ করে দিয়েছে। তো আমার বড় চাচাকে, তাছাড়া আমাদের ঘরে আবার আমার মেজো চাচা, তো 3 ভাইকেই দিয়েছিল। তো
তো যাই হোক ভাগ করে দিতে গেলে কিন্তু এখানে অনেকগুলো মাছ, তো আমাদের ঘরে এগুলো পাঠিয়েছিল আর কি। তো ছোট ভাইয়ের কাছে দিয়ে দিয়েছে। তো মা আবার সেই মাছগুলো নিয়ে আর কি ছাদের উপর চলে গিয়েছে বানিয়ে নিবে। তো মা আর ছোট বোন আর কি দুইজন মিলে বানাইতেছিল। আর আমি তো ছেলেকে কুল থেকে নামাতে পারতেছিলাম না। তো বোন হচ্ছে ছাদে যাওয়ার আগে আবার ছেলেকে কোলে নিয়ে কিছুক্ষণ হেঁটেছিল। যেহেতু হচ্ছে ওর শরীরটা ভালো না, তো ওর শরীর ভালো না থাকলে হচ্ছে সবারই একটা টেনশন চলে আসে, আর কেউই হচ্ছে শান্তিতে থাকতে পারে না। আর এমনিতেও দেখবেন বাচ্চারা যদি পরিবারের মধ্যে অসুস্থ থাকে তাহলে কিন্তু কারোই ভালো লাগে না, মন মেজাজও সবারই খারাপই থাকে। যাই হোক, তো আমি পরে আসছিলাম আর কি ছাদের উপর ছোট ভাইয়ের কাছে দিয়ে। তো এদিকে হচ্ছে গাছ পাকা কলা, এই কলাগুলো হচ্ছে গাছ থেকে আগেই পেড়ে রেখেছিল। তো সেগুলো হচ্ছে মানে হালকা হালকা পাকা ছিল, এখন একদমই পুরোপুরিভাবে পেকে গিয়েছে। তো এখন আমরা মা মেয়ে হচ্ছে সেই কলাগুলোই খাবো আর কি। তো বিকেল দিকে তো মেয়ে বলতেছিল যে কোনটা খাবে, তো আমি বলছিলাম তুমি এখান থেকে একটা নাও। তো বোন হচ্ছে ওকে দেখিয়ে দিয়েছিল আর কি কোন কলাটা নিবে। তো যাই হোক, তো পরে হচ্ছে আমি একটা কলা নিই, মেয়েও একটা কলা নিয়েছে। আর গাছ পাকা কলাগুলো খেতে কিন্তু একদমই অন্যরকম টেস্ট থাকে। বাজারের কলাগুলো থেকে মিষ্টি কম হতে পারে, তারপরেও কিন্তু ফরমালিন মুক্ত থাকে। তো এগুলো খেতে পারলে ভালো এবং শরীরের জন্য সব দিক দিয়েই ভালো। আর আমার কাছে মনে হয় যে এই কলাগুলো খেতে পারলেই ভালো, আর সব সময় তো এই কলাগুলো পাওয়া যায় না। যাই হোক, তো আমরা মা মেয়ে খুব মজা করেই খাইতেছিলাম। মেয়ে আবার এখানে আবার ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করছিল আর কি আমারটা দেখে। আর এগুলো অনেক ভালোভাবেই কিন্তু পেকে গিয়েছিল ঘরে রাখার পর, একদিন রাখার পরে কিন্তু ভালোভাবে পেকে গিয়েছিল। তো গাছ থেকে আরও আগেই কেটে রাখা হয়েছে। তো এই তো বিকেলের একটু ভিউ আপনাদের মাঝে শেয়ার করলাম। আর এরকম ভিউ হয়তো আপনাদেরও দেখতে ভালো লাগে, আমারও ভালো লাগে, তাই আর কি শেয়ার করা। যাই হোক, তো সূর্যাস্তের মুহূর্তটা আর কি। তো সন্ধ্যায় আবার হচ্ছে ছোট বোন চা বানিয়ে নিয়েছিল আর কি, দুধ চা। তো মেয়ে বলতেছিল যে দুধ চা খাবে, সে সবসময় তার জন্য দুধ চাই বানাতে হবে, রং চা সে কখনোই খাবে না। যাকে বানাতে দেখবে চা তাকে বলবে হচ্ছে দুধ চা বানাতে আর কি, এটা তার অর্ডার থাকবেই। যাই হোক, বোন এখানে সবার জন্য বানিয়ে নিয়ে আসছিল, আর এখানে বোন হচ্ছে পাউরুটি দিয়ে খাইতেছিল আর কি। তো আমি হচ্ছে মেয়ে বলতেছিল সে এই কাপে খাবে না, পরে গিয়ে আরেকটা কাপ নিয়ে আসছে আর কি, সে অন্য আরেকটা কাপে হচ্ছে ঢেলে খাবে। পরে মেয়েকে আবার সেই কাপে ঢেলে দিয়েছি। আর তার মর্জি মতো না দিলে সে আবার খাবে না, তার সবসময় এরকমই করে আর কি। পরে সবাই মজা করেই চাটা খেয়ে নিয়েছিলাম। তো আজকের ভিডিও পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসুন স্যারকে দেখে সবাই মাশাল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন, ফুল সাপোর্ট দিয়ে যাবেন। আপনাদের ভালোবাসায় এতটুকু পর্যন্ত এসেছি, সামনে আরও এগিয়ে যেতে পারবো। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।